আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। ধন্যবাদ মাননীয় সদস্য। আখতার হোসেন মাননীয় এমপি এবং আবুল হাসনাত আব্দুল্লাহ মাননীয় এমপি, তাদের দুটো তিনটে বক্তব্য আমার মনে হয়েছে এগুলো কিছু আলাপ আলোচনার খোরাক। অনেকগুলোর উত্তর আমি জানি মন্ত্রণালয়গুলো দেবে, কেননা সেগুলো স্পেসিফিক, সেগুলো অঙ্ক নিয়ে, সংখ্যা নিয়ে। কিন্তু আমি যেটা বলতে চাই, আখতার হোসেন সাহেবের যে একটি বক্তব্য ছিল, থোক বরাদ্দের বিষয়ে তিনি সন্দিহান, তিনি মনে করেন এখানে দুর্নীতি হতে পারে, অনেক কিছু হতে পারে। অবশ্যই সেই কারণেই তো আপনি আপনার বক্তব্য দিবেন, হবে কি হবে না সেই গুড গভর্নেন্স আমরা সকলে মিলে এই আলোচনা, যখনই কোনো সমস্যা দেখবেন আপনারা বলবেন, এবং সে কারণেই সংসদ কিন্তু চলমান, সে কারণেই সংসদ কার্যকর থাকাটা খুব জরুরি। অতএব আপনাদের বক্তব্য শোনার জন্য, এই ব্যালেন্সটা করবার জন্যই তো সংসদ। সংসদীয় রাজনীতিতে অথবা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অংশ। অতএব এই বাজেট, যে বাজেট নিয়ে আমরা আলোচনা করি, সেই বাজেট তখনই সাকসেসফুল হবে যখন বিরোধী দল আমাদের সাথে সেই আমানতের খিয়ানত না করবার যে প্রক্রিয়া, যেটাকে আমি ডাকি ইবাদত, সেই ইবাদতে আমরা একসাথে কাজ করব। যেমনটি আমরা মসজিদে ছাদের তলে দাঁড়িয়ে এক সারিতে নামাজ পড়ি, ইবাদতও করব একসাথে। আখতার হোসেন সাহেব আরেকটি কথা বলেছেন যে কল্যাণ রাষ্ট্র, আমি বুঝে নিয়েছি তিনি বলতে চাচ্ছিলেন সামাজিক সুরক্ষা নিরাপত্তায় যে ব্যয় হবে, আসলে এটা ব্যয় নয়, এটা ইনভেস্টমেন্ট। তাও তার কথা সূত্র ধরে বলছি যে ব্যয় হবে, সেটা জাতিকে অলস করে দেবে কিনা। আমি সোশ্যাল পলিসির একজন ছাত্র, আমার এমফিল ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে সোশ্যাল পলিসির উপরে, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার, কল্যাণ রাষ্ট্র, এগুলো নিয়ে কিছু পড়াশোনা আছে। কল্যাণ রাষ্ট্রের প্রথম যে নিদর্শন যিনি রেখেছিলেন, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার মদিনা সনদে তার রাষ্ট্র দর্শন দিয়ে বুঝিয়েছেন কিভাবে একটি রাষ্ট্রকে পরিচালনা করতে হয় এবং সেখানে কল্যাণ ব্যবস্থাকে কিভাবে রাখতে হয়। সেখান থেকে যাকাতও এসছে আমাদের, সেখান থেকে নয়, আমি বলতে চাইছি আমাদের সব কর্মকাণ্ডে ইসলামে এই যে কল্যাণমূলক কাজগুলো, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আমাদের চিন্তায় রাখতে হবে। কোন দেশ যেমন, মাননীয় সদস্য 3 মিনিট বাড়ানো হলো, 3 মিনিটস। আমাকে 5টা মিনিট, মাননীয় স্পিকার 5টা মিনিট একটু কষ্ট করে যদি দেন। সোশ্যাল ডেমোক্রেটিক কান্ট্রি, সুইডেন, নরওয়ে, যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এই দেশগুলোতে কোনো কল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তারা পিছিয়ে পড়ে নাই। কেননা যে কোনো উন্নয়নের প্রকৃত সূচক জনগণের জীবন, মানুষের জীবন। আমাদের বাজেটে আমাদের দূরদর্শী রাষ্ট্রচিন্তা থেকে আমাদের প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমান এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট তারা উপস্থাপন করেছেন, সেই বাজেটের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি 3/1 অথবা তারও বেশি আমাদের সুশিক্ষা, সুস্বাস্থ্য এবং কল্যাণমূলক সামাজিক সুরক্ষা নিরাপত্তায় আমরা ইনভেস্টমেন্ট করছি। এটা কিন্তু ইনভেস্টমেন্ট, এটা ব্যয় নয়। আমরা এই বাজেটকে একইভাবে দেখলে চলবে না গত 55 বছরের বাজেটের মতো করে। এই বাজেট আমাদের আগামী 5 বছরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার শুধু প্রথম ধাপ মাত্র। এবং সেই ধাপ কি, সেই ধাপের পেছনে কি চিন্তা, ফিলসফি, ভিশনটা কি? ভিশনটা হলো আবারও সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুসংস্কৃতি এবং ছেলেদের জন্য খেলার মাঠ, আমাদের বাচ্চাদের পড়াশোনার মান বাড়ানো, অনেকগুলো কাজ আছে। সামাজিক সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, অর্থাৎ এই যে কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, এই সকল কিছুর মাধ্যমে মানুষের জীবনকে আরো স্বাধীন করা। 71-এর আলাপটাই ছিল অর্থনৈতিক সামাজিক মুক্তি। আমরা সেই মুক্তির কথা আবারও 24-এ বলেছিলাম, বারবার যেহেতু বাংলাদেশ হোঁচট খাচ্ছে, সেই মুক্তির জন্যই তো এই বাজেট। এবং এই বাজেটের ফিলসফিতে সেই জন্য শুধু অঙ্ক দিয়ে দেখলে হবে না, অঙ্ক সংখ্যা একটি এখানে নির্দেশক মাত্র। আমি আবুল হাসনাত আব্দুল্লাহর একটি প্রসঙ্গ, যে আলাপটি তিনি করেছেন, সেটি হলো বাজেটে এবার তাকে আটকে দেয়া হবে কিনা।
আপনাকে টাকা দেয়া হবে না তো, আপনার এলাকায় টাকা দেয়া হবে, এলাকার মানুষের জন্য টাকা দেয়া হবে। সেই জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্টে যেভাবে যেভাবে পেয়েছেন, আমরা অনেক কিছু শুনি, অ্যালিগেশনের এই আদান প্রদানে অনেক কিছু বলা যায়, সেভাবেই চলবে হয়তো। কেননা জনগণের জন্যই সেই টাকা মাননীয় স্পিকার দেয়া হবে, কোনো ব্যক্তিকে দেয়া হয় না, কোনো এমপি আমরা আলাদা করে কোনো বরাদ্দ নিয়ে কোনো কিছু করি না। একটু কারেকশন করলাম, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার 18 সেকেন্ড আছে, আমি একটা মিনিট পেলে জাস্টিস হবে আমার এলাকার প্রতি। চট্টগ্রাম, একটু মাননীয় স্পিকার, চট্টগ্রামের আমি যখন থেকে রাজনীতি করি এবং আমার বাবা যার কাছ থেকে আমি অনুপ্রাণিত, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ম্যাডাম এবং আমার নেতা জনাব তারেক রহমান, আমাদের বাড়ানো হলো মাননীয় চিফ হুইপের অনুরোধে। জি, যে উদ্দেশ্য সেটা হলো মানুষের স্বাধীনতাকে প্রসারিত করা। অমর্ত্য সেন সেটাই বলেছে, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, বিশ্ব বরেণ্য ইকোনমিস্ট। সেই স্বাধীনতাকে প্রসারিত করতে হলে চট্টগ্রাম 10 সহ চট্টগ্রামে, আমি আবারও উল্লেখ করছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি অনুনয় বিনয় আবেদন করছি, চট্টগ্রাম 10-এ একটি হাসপাতাল দরকার। হালিশহর পাহাড়তলিতে আমি অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি জমি, সেটাকে এয়ারমার্ক করে চিহ্নিত করা আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দিয়েছি ডিও লেটার। একটি সাংস্কৃতিক হাব, কালচারাল ইউথ ট্রান্সফরমেশন হাব দরকার চট্টগ্রাম 10-এ, সেটার জন্য একটি জমি আমি এয়ারমার্ক করেছি। চট্টগ্রামে খেলার মাঠ, আমার 10 আসনে চট্টগ্রামে লাইব্রেরি বাড়ানো দরকার পড়ার জন্য। এগুলোর মাধ্যমেই আমরা মাদক এবং কিশোর গ্যাং থেকে সমাজকে দূরে রাখতে পারবো। কারাগার বাড়াতে হবে না, আমাদের খেলার মাঠ, সংস্কৃতি কেন্দ্র বাড়াতে হবে, আমাদের সুশিক্ষা, আমাদের উন্নয়ন করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্যে, অনেক কিছু। অসংখ্য ধন্যবাদ। আমি আমার বক্তব্যের কোথাও আমি এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি সেটি বলেছি যে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত না করা হয়, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, মাননীয় স্পিকার, আজকেও এই সংসদে আমরা দেখেছি যে জুলাই সংশ্লিষ্ট কিছু আমাদেরকে মিন করে একটা কথা বলা হয়েছে যে আমরা আগে রিকশায় চড়তাম, এখন আমরা গাড়িতে চড়ি। মাননীয় স্পিকার, এই সংসদে আজকে সরকার যারা আছে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এখন সরকারের যেই গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে, ডিজিএফআই, এনএসআই, পুলিশ, তারপর হচ্ছে মিলিটারি, সবাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। ধন্যবাদ মাননীয়